ومن الناس من يشتري لهو الحديث আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও লোকসকলেরা, তোমরা যারা গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা নায়ক নায়িকা যারা গান ক্রয় করবে, বাদ্যযন্ত্রের গান যারা ক্রয় করবে, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়া শিরাহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাত। গান বাজনা বাদ্যযন্ত্রের যারা ব্যবসা করবে, অডিও ভিডিওর যারা ব্যবসা করবে, যারা কম্পিউটারের ব্যবসা করবে, যারা বাদ্যযন্ত্র গানের ব্যবসা করবে, মেমরি গানের ভিতরে অশ্লীলতা গান বাজনা বাদ্যযন্ত্র ঢুকায়া ডেস্কের ভিতরে মানুষের ছেলে সন্তানদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখাইবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস। এই আয়াতের প্রথম অংশ, যার মধ্যে আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন। লাহুল হাদিসের ব্যাখ্যা 27 জন মুফাসসির থেকে রওয়ায়াত করে, গান বাজনা বাদ্যযন্ত্র, এই গান বাজনা বাদ্যযন্ত্র যারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 7টা সাথী করেন, এর মধ্যে একটা হলো মানুষের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। এই গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা মানুষের আকলের বিবেক নষ্ট হয়ে যায়। এই গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা মানুষ জিনার দিকে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গান বাজনা বাদ্যযন্ত্র হলো জিনার মন্ত্র। জুড়ে ছিল এখন মিনাল্লাহি বিইযনিহি وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا. فبشره بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم لا يحل بيع المغنيات وشراهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن
حرام أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہے زندہ فقط وحدت افکار سملات ہے زندہ فقط وحدت افکار سملات وحدته فنا جس و الہام بإلحاد وحدته فنا جس و الہام بإلحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آئے مرد خدا تجھ کو قوت نہیں حاصل آئے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد الفاظ معانی میں تفاوت نہیں لیکن الفاظ معانی میں تفاوت نہیں لیکن ملا کی ازا اور مجاہد کی ازا اور ملا کی ازا اور مجاہد کی ازا اور رات دن درگاہ مولا پہ آنسو بہائے جا اور اللہ اللہ ذکر کر کے زندگی کاٹائے جا لا الہ جڑے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ আশায় আশায় জানম গেল খুদা সাইলান ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জানম গেল খুদা সাইলান ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া মুসার শোনে কইলা কথা আল্লাহ তোর পারে নিয়া আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া ইব্রাহিমের শোনে কইলা কথা ইব্রাহিমের শোনে কইলা কথা আগুন ফেলিয়া আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবু তোমার দিদার পানে চাইয়া ইউসুফের শোনে কইলা কথা কুয়াতে ফেলিয়া আর কত কাল
তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। লা ইলাহা জুড়ে লা ইলাহা, जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, अरे नक्श खुदा दिल में जमा रहने दिया कर, अरे नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने के तू लौहे लम्ह की फज़ल इलाही, क्या जाने के तू लौहे लम्ह की फज़ल इलाही, अरे नक्श नूरे क़ल्ब फना रहने दिया कर, अरे नक्श नूरे क़ल्ब फना रहने दिया कर। मुर्शिद की नजर रहने बसर से नबूती है, मुर्शिद की नजर रहने बसर से नबूती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल छोड़ से दिया सबका खुदा से, दिल छोड़ से दिया सबका खुदा से। क्या दिल शिकनी है, क्या दिल शिकनी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहायत काबिल एहतराम सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम उलामा किराम, জাতির বিবেক জাতির কর্ণধার ছাত্র ভাই সব, পর্দার আলো অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি, যে মালিক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকে এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। শরীয়তের দৃষ্টিতে গান বাজনার শরঈ সমাধান, ইসলামের দৃষ্টিতে গান বাজনার শরঈ সমাধান কি, এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জুড়ে চিল্লা এখন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলদের দায়িত্ব ছিল মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো, মানুষদের কাছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে একজনের সংরক্ষণ করছেন, নামাজের পরে ডাক দিয়ে নিয়ে যাবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন যে রাসূলের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত ধরনের গান বাজনা অশ্লীলতা দুনিয়ার জমিনে
যত ধরনের পাপাচার, গান বাজনা, মদ জুয়া, এই সমস্ত সব কিছুকে ভেঙে চুরমার করে দেওয়ার উদ্দেশ্যই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রেরণ করা। জুড়ে ছিল কন্যা সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসার কারণ কি? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য যে মানুষ জীবনকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বাধা দিবেন। আমার আল্লাহ এই জিনিসটা আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে এই জিনিসটা জানায়া দিলেন। সূরা লুকমান, এই লুকমান সূরার ভিতরে লুকমান আলাইহিস সালামের প্রায় 5টা ওসিয়ত আছে, উপদেশ আছে। ওই ওসিয়তের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে তুলে ধরছেন, যা এগুলা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। কাল একজন মানুষের কথা, ইহুদিরা যখন মক্কার ইহুদিরা যখন তারা যখন সালিসের ভিতরে বসে, মজলিসের ভিতরে বসে, তখন মক্কার মানুষরা কথায় কথায় লুকমান হাকিমের উপদেশ দেয়। তারা মজলিস সালিস ব্যক্তির ছাড়া তারা সমাধান দেয়। এক পর্যায়ে ইহুদিরা লুকমান হাকিমের উপদেশগুলো নিয়ে তারা আলোচনা করতে লাগলো, লুকমান হাকিমের উপদেশগুলা কথা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লুকমানের একটা আয়াত নাযিল করে জানায় দিলেন। ওই 6 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন গান বাজনা, বেলার গান বলেন, আর ডস্কির গান বলেন, ডেস্টের গান বলেন, এরপরে বেলার গান বলেন, অথবা ডুলের গান বলেন, তবলার গান বলেন, সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গান বাদ্যযন্ত্র যত আছে, মারিবতের গান বলেন, আর মরার বতের গান বলেন, কাওয়ালি গান বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের বাদ্যযন্ত্রের গান আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করিয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের আয়াত নাযিল করিয়া জানায়া দিলেন। ও নজর ইবনে হারেস, ওই নজর ইবনে হারেস নবীর যে মানুষরা বেশি কষ্ট দিয়েছিল, নজর ইবনে হারেস সবচেয়ে নবীরে বেশি কষ্ট দিয়েছিল। ওই নজর ইবনে হারেস মানুষদেরকে, ইহুদিদেরকে তারা লাগায়া দিত, বলতো মুহাম্মদ যে জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত করব, মুহাম্মদ মানুষ জীবকে যখন উপদেশ দিব, ওসিয়ত করব, এই জায়গার ভিতরে যায়া তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইবে, তোমরা যাই ওখানের মধ্যে নাচানাচি সুর শুরু করে দিবা, মুহাম্মদের কোরআন তলে পড়ে যাবে, মুহাম্মদ পরাজয় বরণ করবে, মুহাম্মদ বিজয়ী হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে সান্ত্বনার বাণী শোনায় দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করিয়া দিলেন। তারা কয়, ও নজর ইবনে হারেস মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, তোমরা যে নামাজ করো, রোজা রাখো, নামাজ করো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, এর চাইতে তোমাদের কাছে ভালো লাগবে গান বাজনা বাদ্যযন্ত্র শুনবা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নজর ইবনে হারেসের কথারে তার দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ মুহাম্মদের উপর সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও লোকসকলেরা, তোমরা যারা গান বাজনা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, নায়ক, নায়িকা যারা গান ক্রয় করবে, বাদ্যযন্ত্রের গান যারা ক্রয় করবে, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়া শিরাহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া লা খায়রা ফি তিজারাত। গান বাজনা বাদ্যযন্ত্রের যারা ব্যবসা করবে, অডিও ভিডিওর যারা ব্যবসা করবে, যারা কম্পিউটারের ব্যবসা করবে, যারা বাদ্যযন্ত্র গানের ব্যবসা করবে, মেমরি গানের ভিতরে বস্তুলতা গান বাজনা বাদ্যযন্ত্র ঢুকায়া ডেস্কের ভিতরে মানুষের ছেলে সন্তানদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখাইবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস। এই আয়াতের প্রথম অংশ
যার মধ্যে আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন। লাহু ওয়াল হাদিসের ব্যাখ্যা 27 জন মুফাসসির থেকে রওয়ায়াত করে গান বাজনা বাদ্যযন্ত্র, এই গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 7টা ক্ষতি করেন। এর মধ্যে একটা হলো মানুষের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। এই গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা মানুষের আকলের বিবেক নষ্ট হয়ে যায়। এই গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা মানুষ জিনার দিকে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গান বাজনা বাদ্যযন্ত্র হলো জিনার মন্ত্র। জুড়ে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র আমরা ছোট ছেলে মেয়ে বাপ মা 14 গোষ্ঠী সবাই মিলে টিভি সিনেমা দেখে, গান বাজনা বাদ্যযন্ত্র দেখে, অশ্লীল দেখাপনা দেখে। আল্লাহ নবী বলেন, চোখের জিনাটা হলো দেখা। কোন নর্তকী গায়ক গায়িকা নায়ক নায়িকা যখন গান বাজনা বাদ্যযন্ত্র করে আর ডান্স দেয়, নাচে, ডিজে গান বাজায়, তখন বলে আমাদের কত শুনতে ভালো লাগে। এই গান শোনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে গান শুনতো হাসরের ময়দানে যে গান কানে শুনছে, ওই কানের মধ্যে আল্লাহ সীসা দ্বারা ডাইনা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চরম পর্যায়ে শাস্তি দিবেন। এই আয়াতের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের 3 নম্বর অংশের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র যারা শুনবে এদেরকে চরম পর্যায়ে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। বনি ইসরাইলের জাতিরা ওই যুগে মানুষদেরকে বানরে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু কিরাদাতান খাসিন। তারা রাসূলের বিধানকে অনুসরণ করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, কোরআনের অনীহা কোরআনের অবমাননা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জাতি দেখে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে বিকৃতি করে দিয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে যারা মুহাম্মদের উম্মতেরা গান বাজনা বাদ্য শুনবে, গানের অশ্লীলতা বেহায়াপনা শুনবে, তাদের চেহারাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিকৃতি করে দিবেন। তাদের চেহারার মধ্যে থেকে আল্লাহ নূর উঠে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আর কত লোক আছে যারা মানুষকে অশ্লীল বেহায়াপনার দিকে যারা নিয়ে যাবে, গুমরাহির দিকে নিয়ে যাবে, অডিও ভিডিও গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে, বেহায়াপনার দিকে নিয়ে যাবে, যারা মানুষকে গান বাজনা নাচানাচি ওই নজরে বেহারাসের মতো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য চরম যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমাদের সমাজের যে মানুষ আছে কোরআনের অনীহা করে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে, কোরআনের মধ্যে আল্লাহ কোন আয়াতের ভিতরে গান বাজনা হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওই যে গান বাজনা বাদ্যযন্ত্র যারা শুনবে 1 প্রকারের হলো, তার ভিতরে তার আকল কমে যাবে, কোরআনের অনীহা তার প্রতি সৃষ্টি হবে, তার নামাজ পড়তে মন চাইবে না, তার আমলের স্বাদ উঠে যাবে, তার জিহাদের তামান্না আল্লাহ উঠে আনবে। তার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো একটা মরিচার দাগ ফালা দিবেন এই গান বাজনা বাদ্যযন্ত্র শোনার কারণে, যার কারণে তার অন্তরের ভিতরে কোরআনের আওয়াজ ভালো লাগবে না। শুনতে শুনতে লুকমা আয়ে মাহফিলে বিদআতুকু কান বহরা হো গই দিল বহুত মজা হুনে কে হো, কান বহরা হো গই দিল বহুত মজা হুনে কে হো। কারণ গানের আওয়াজ শুনতে শুনতে কোরআনের আওয়াজ আর ভালো লাগবে না, তার অন্তরের ভিতরে কোরআনের অবমাননা সৃষ্টি হয়ে যাবে, তার ভিতরে শয়তানি কুমন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। আর গান বাজনা বাদ্যযন্ত্রটা হলো শয়তানের কুমন্ত্র। এটা হলো আল্লাহ নবী বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। মানুষ জীবকে গান বাজনা বাদ্যযন্ত্রের দ্বারা জিনার দিকে প্রেরক, অর্থাৎ জিনা কাজের দিকে ওই গান বাজনা অশ্লীলতার দিকে নিয়ে যায় ওই গান বাজনা বাদ্যযন্ত্র। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান বাজনা বাদ্যযন্ত্র
যত হলো জিনার মতো, নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা জানায়া দিলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন, গান বাজনা বাদ্যযন্ত্র এখনো যারা বাজাও, এই মুহূর্তে যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনতেছো, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে এক আয়াতের ভিতরে বলেন, এবং সূরা বনী ইসরাঈলের ভিতরে এক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحترقن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم واستفزز من استطعت منهم بصوتك। এই সৌতিকের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, গান বাজনা বাদ্যযন্ত্র শয়তান মানুষের আল্লাহ পাকের কাছ থেকে 9টি উপকরণ নিয়ে আসছেন। এর মধ্যে একটা উপকরণ হলো, শয়তানের সবচেয়ে ভালো জায়গা হলো কোনটা জানেননি? শয়তানের সবচেয়ে ভালো জায়গা হলো ওই জায়গা, যেই জায়গা বাইতুল খালা বলা হয়। ওই জায়গার ভিতরে শয়তান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যখন বাথরুমের ভিতরে যাবেন তখন এই সময় এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমাকে খবিস খারাপ জিন খারাপ জিন্নাতনি থেকে আমারে হেফাজত করুন, আমাকে আল্লাহ আমাকে আশ্রয় দান করুন। আমি আশ্রয় চাই, পানা চাই, আমারে খবিস জিন্নাত থেকে আর খবিস জিন্নাতনি থেকে আমারে হেফাজত করো। অর্থাৎ শয়তানের সবচেয়ে ভালো জায়গা হলো বাইতুল খালা। অর্থাৎ ওই জায়গার ভিতরে মানুষের লজ্জাস্থান নিয়ে শয়তান খেলাধুলা করে। মানুষ যখন একা একা বসে যখন গান বাজনা গানের আওয়াজ শুনে, গানের আওয়াজ যখন শুনে, তখন শয়তানে কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান কুমন্ত্রণাকারী গানের মাধ্যমে মানুষদেরকে শয়তানে ধোঁকা দেয়। মানুষ যখন গানের ভিতরে যখন মাইয়া আর নায়ক নায়িকা যখন টান দেয়, তখন যুবক খোলা পাইলে ভালোই লাগে, মজা লাগে। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এটা হলো তোমার সাথে কাফিরের সাথে মিলসাদিস হয়ে যায়। ইহুদিরা বলে, মুহাম্মদের কোরআন শ্রবণ করবা না। মুহাম্মদ যে জায়গার ভিতরে দেয় কোরআন উপরে, ওই জায়গার ভিতরে দেয় তোমরা সুর গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইবা। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর একজন ওলি ছিলেন আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন শয়তানের একটা জায়গা, সবচেয়ে ভালো জায়গা শয়তানের কাছে ওই জায়গা হলো বাজার, সবচেয়ে খারাপ জায়গা যেটা শয়তানের কাছে এই জায়গাটা হলো ভালো জায়গা। আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর জলিলুল কদর, এত বড় আলেম, সবচেয়ে যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি। যখন বাজারের মধ্যে যাইতেন, বাজারে যাওয়ার সময় আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি কানের ভিতরে তুলা ঢুকায়া, কানের ভিতরে কি ঢুকায়া, কানের ভিতরে তুলা ঢুকায়া, কানের ভিতরে যখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আসতো, সাথে সাথে আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে হাত ঢুকায়া রাখতো, যাতে করে তার কানের ভিতরে গানের আওয়াজ না আসে। এমন আল্লাহর ভয় ছিল তার অন্তরের ভিতরে। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কোন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, চলাফেরা করার সময় যখন কোন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতো, সাথে সাথে কানের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া দিত। আর আজকে আমাদের সমাজের মানুষরা এমন মানুষ যারা গান বাজনা শুনে, গান বাজনা শুনিয়া কয় কোন আয়াতের ভিতরে আল্লাহ গান বাজনা হারাম করছেন। তুমি ইংলিশ মিডিয়ামে ইংলিশে পড়ালেখা করে আইসা তুমি কোরআনের কি আয়াতের ব্যাখ্যা জানবা? কোরআনের কোন আয়াতের ভিতরে আল্লাহ গান বাজনা হারাম করেছেন? আর গান গায় ওই ইউসুফ আলাইহিস সালাম তো বিবি সুলাইমানের সাথে প্রেম প্রীতি করছে, নাউজুবিল্লাহ, অপব্যাখ্যা দেয় আর বলে গান কইতাম নাউজুবিল্লাহ। এটা বুঝার জন্য বলতেছি।
গান গাইছিল খাজায় সেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। নাউজুবিল্লাহ। আকাশ কোনদিন কাঁপছে, জমিন কোনদিন নাচছে, জমিনও নাচে নাই, আকাশও নাচে নাই, বরফের কোনদিনও গামছে না। নাউজুবিল্লাহ। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। সুরেতে যারা ওয়াজ করো, আমরা যে সুরে আওয়াজ করি, সুরেতে ওয়াজ করো, ওয়াজিন গান যারা হারাম করো এরা তো মুমিন নাও, এরা হলো কওমি। নাউজুবিল্লাহ। যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম মনে করো না, আল্লাহর নবী তোমার তো উম্মত, নবীর উম্মত তুমি দাবি করো মিয়া, নবী যে দুনিয়াতে আসছেন গান বাজনা বাদ্যযন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আজকে তুমি কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চাও, মানুষের জবান বন্ধ করে দিতে চাও, গান বাজনা বাদ্যযন্ত্র বানায় তুমি বেদাগিরি দেখাইতে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত স্বীকার করি, তুমি কেমনে আমাকে মুসলমান দাবি করো? কথা বলেন ঠিক কিনা? ومن الناس من يشتري لهو الحديث لهو الحديث ব্যাখ্যা করে মুফাসসিরিন کرامগণ ভাই 27 জন মুফাসসির থেকে বর্ণিত আছে। লহু الحديث ব্যাখ্যা করে এখানে গান বাজনা বাদ্যযন্ত্র। তুমি যদি এখন গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করো, তোমার চেয়ে নাস্তিক আর বেঈমান বাংলার জমিনে আর কেউ হতে পারে না। এখন গায়ক আর গায়িকা মুমতাজ নিয়ার মুমতাজ বা নায়ক নায়িকা তুমি কো সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কুরআন, সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কুরআন, সুরেতে ওয়াজ করো ওয়াজিন গান গাইছিল খাজায় সেই দিন। সুর যারা হারাম কো যারা তো মুমিন নাও, এরা তো কমিন। আমরা বলে ওয়াজ করলে আমরা যে সুরেতে আজান দেই আমরা বলে কমিন, আমরা বলে মুমিন না। তাইলে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী সে মুমিন না সে কমিন? সে কমিন। যারা গান বাজনা হালাল কয় এর সবচেয়ে নাস্তিক আর বেঈমান, সে হলো মুমিন না সে কমিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। তুমি এখন মনে করছো তোমার মাইয়ার ছেলে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র শিখাইবা, নাচে শিখাইবা, ঢোল তবলা বাজানি হারমোনিয়াম কেমনে বাজাইতে তা শিখাইবা। তুমি শিখায় মনে করছো টাকা রুজি করতে পারবা দুনিয়ার টাকায় তোমার কাছে সবচেয়ে বড় হয়ে গেল। তুমি এখন বড় পীর আব্দুল কাদের জিলানী কই গান ছিল, আকাশ কাঁপছিল, জমিন নাচছিল, এই কথা বলে তুমি দলিল দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 6 নম্বর আয়াত সূরা লুকমান আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুয়াল হাদিসের ব্যাখ্যা হলো যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে এদের মতো কমিন আর কমবক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এবং গান বাজনা আজকে থেকে শুনে এখন যারা আমরা বিয়া শাদীর সময় গান বাজনা ডেক্স তুলুক বাজাই, কেউ যদি বাধা দেয় তারপর আমরা অস্বীকার করি। অথচ আমরা মনে করি যে আমার বিয়ার মধ্যে গান বাজনা না বাজাইলে এত বড় একটা আল্লাহর একটা নিয়ামত উপভোগ করব, বিয়া শাদী করব, একটা সংসার করব। এই জায়গার ভিতরে শুরু না হয় নাস্তিকি কাজ দিয়ে। এই সময় তুমি একটা আমি আরো জন্য বলেছিলাম তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করো না কেন? তুমি কেন লাগা এই গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করবে মনে করছো? এই গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে তোমার বিয়ার মধ্যে তোমার অনুষ্ঠানের মধ্যে বরকত হবে কিভাবে? যে বিয়ার মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র শুরুটাই হয় নাস্তিকি কাজ দিয়া, শুরুটাই হয় গান বাজনা বাদ্যযন্ত্র নাচানাচি লাফালাফি দিয়া, এই বিয়ার মধ্যে কেমনে বরকত হবে? ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহু মাওনা। এই বিয়ার মধ্যে যে বরকত হবে না, এই বিয়ার মধ্যে যে 2 দিন পর স্বামী স্ত্রীর মনোমালিন্য দেখা দিবে, 2 দিন পর এই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন শুরুটাই তো হইছে নাস্তিকি কাজ দিয়ে। আমার প্রাণের ভাইয়েরা এখন চিন্তা করেন আমরা কোন জামানার মধ্যে আছি, কোন সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি। আপনাদের এদিকে তো হয় না, ঠিক আছে। আমাদের এদিকে মাশাআল্লাহ অনেক কমিটি পাড়া আছে যে জায়গার ভিতরে সর্বনাশ গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল ডফকি দুল তবলার গানের আওয়াজের কারণে মানুষ ঘুমাইতে পারে না। এজন্য আমার প্রাণের ভাইয়েরা আমি কোনো কারো দুশমন নয়, এখানের মধ্যে বুঝার জন্য বলতেছি এটা কার বিধান? আল্লাহর বিধান। আমরা এখন আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করব, এই সময়টা যদি আমি গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে করি তাহলে তো আমার দ্বারা এটা আমি মুসলমানই তো, আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত, আমি আখির নবীর উম্মত। আমার নবী না আখির নবীর উম্মত দুনিয়াতে প্রেরণ হয়েছেন। গান বাজনা বাদ্যযন্ত্র
রাজি রাহমাতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, দুনিয়াতে নবী আসার একটা কারণ ছিল মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। আর আজকে আমরা সৎ কাজের আদেশ দেই, সৎ কাজের আদেশ দিলে মানুষ তাকে বলে জঙ্গি, তাকে বলে মৌলবাদী, তাকে বলে মানুষের নাস্তিকবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে আলিম ওলামা গ্রামের ভিতরে আজান দিছিল না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যখন বলি, তবে গানের কথা যখন বলি, তখন হয় আমি ফতুয়াবাদী। কথা বলেন ঠিক কিনা? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আজকে আমাদের সমাজের মানুষেরা গান বাজনা পর্দার কথা যখন বলবেন, তখন ওই মোল্লাইরা ফতুয়াবাদী মোল্লা, এই মোল্লাইরা সংসারের মধ্যে মানুষগুলোকে গেঞ্জা লাগাওয়া মোল্লা, ফিতনা লাগাওয়া মোল্লা। দেখবেন সমাজের কিছু মানুষ তার পিছনে লাগিয়ে গেছে। আমরা তো ভাই এইসব সত্য কথা বলতে কখনো আমাদের মুখকে বন্ধ করতে পারবেন না। এটা কার কথা? এটা তো মাওলা পাকের কথা বলি। আমি তো ওই মাওলা পাকের মুআক্কিল তাওয়াক্কুল করে চলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যখন আমি তাওয়াক্কুল করে চলবো, আল্লাহ আমার জন্য মুআক্কিল বাড়ায় দিবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। চিল্লা এখন ঠিক কিনা?